যুদ্ধটা শুরু হয়েছিল গাজা ইসরায়েলের মধ্যে, তবে এখন তা আর দুই দেশের মধ্যে থেমে নেই। সম্প্রতি যুদ্ধে লিপ্ত হতে দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ইরানকেও। চলতি মাসের শুরুতে সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েলে। এই হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত 13 এপ্রিল রাতে ইসরায়েলকে লক্ষ্য করে 300 ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC। এর পাল্টা জবাবে 19 এপ্রিল ভোরে ইসরায়েল ইরানের ইস্পাহানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবে ইরান সরকার তা অস্বীকার করছে। ইসরায়েলের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি নিশ্চিত করা হয়নি। এবার পাকিস্তানি সফরের দ্বিতীয় দিনে লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ইসরায়েলকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি দেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, যদি ইসরায়েল আবারও ইরানের ওপর হামলা করে তাহলে ইসরায়েল আর থাকবে না। গাজার প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকার কথাও জানান তিনি। 3 দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে অবস্থান করছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইতিমধ্যে দুই দেশের সম্পর্ক ও বাণিজ্য জোরদারে বিভিন্ন ইস্যুতে 8টি চুক্তি সই করেছেন ইসলামাবাদ ও তেহরান। তবে মুসলিম বিশ্বের দুই শক্তিধর দেশের এমন উষ্ণ সম্পর্ক ভালোভাবে নিতে পারছে না যুক্তরাষ্ট্র। এমনকি ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি সই করায় পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি পর্যন্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিপক্ষীয় চুক্তির কারণে ইসলামাবাদ ও ওয়াশিংটনের সম্পর্কে ফাটল ধরতে পারে বলে ইঙ্গিত দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে। মধ্যপ্রাচ্যের এই সহিংসতার প্রভাব পড়েছে গোটা বিশ্ব অর্থনীতিতে। ব্রেন্ট ক্রুড তেলের মূল্য নির্ধারণের আন্তর্জাতিক মানদণ্ডে এই হামলার পর প্রতি ব্যারেল তেলের দাম 1.8% থেকে বেড়ে $88 পৌঁছায়। এক পর্যায়ে তেলের দাম 3.5% লাফিয়ে বেড়ে যায়। এরপরে একটি নিয়ন্ত্রণে আসে যখন এই সীমিত হামলার বিষয়টি পরিষ্কার হয়। এখন যা নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়, সেই স্বর্ণের দাম অনিশ্চয়তার সময়টাতে প্রায় রেকর্ড দামের কাছাকাছি পৌঁছায়। পরে অবশ্য তা প্রতি আউন্স $2400 নেমে আসে। ইরান ও ইসরায়েল সংঘাত নিয়ে সর্বশেষ আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে আমরা যা জানতে পারি তা হলো, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিজের কিছু জেনারেল ও রাজনৈতিক মিত্ররা তাকে চাপ দিচ্ছে ইরানের সাথে সংঘাতে না যেতে। এছাড়াও যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা মিত্রদের দিক থেকেও ইসরায়েলের ওপর ব্যাপক চাপ রয়েছে, যাতে তারা এমন কোনো পদক্ষেপ না নেয় যা এই দুই দেশের মধ্যে চলমান ছায়া যুদ্ধকে সরাসরি যুদ্ধের রূপ দেয়। আর তাই এখন দেখার পালা মধ্যপ্রাচ্যের এই সংঘাত কোথায় গিয়ে ঠেকে।